নীলা তুমি কি চাও না হারাতে ওই নীলিমা। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনারা ডেমোটা শুনে নিলেন। এখন আমরা এটার রিকনস্ট্রাকশনে যাব। আমরা দেখবো আসলে এটা কিভাবে আমরা ক্রিয়েট করেছি। তো লেটস সি, আমরা শুরু থেকে শুরু করি। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ট্রাম্পেটের মেলোডি ক্রিয়েট করব। এখন এই ট্রাম্পেটের জন্য আমরা নিয়েছি একটা কন্ট্যাক্টের লাইব্রেরি। এটা সো আমরা প্রথমে এর মেলোডিটা ক্রিয়েট করে নিই। তো আমাদের মেলোডিটা ক্রিয়েট হয়ে গেল, আমরা শুনি। তো আমরা এখানে প্রথমে আমাদের মেলোডি পার্টটা বসিয়ে দিই। তো এই মেলোডির পরে আমাদের আরেকটু শর্ট মেলোডি ক্রিয়েট করতে হবে। মেলোডির সেকেন্ড পার্টটা ক্রিয়েট হয়ে গেল। তো আমরা ওটা এখানে বসিয়ে দিলাম। তো এখন আমাদের এখানে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আমাদের এর কর্ড প্রোগ্রেশনটা ক্রিয়েট করতে হবে। ওকে, আমরা এর কর্ড প্রোগ্রেশনটা ক্রিয়েট করি, তারপরে আমরা বাকি ইনস্ট্রুমেন্টগুলো সেই কর্ড প্রোগ্রেশনের থ্রুতে আমরা একটা আইডিয়া নিয়ে আমরা অ্যাড করব। সো লেটস অ্যাড এ পিয়ানো। তৈরি হয়ে গেছে, আমরা একটু শুনি। ওকে, ডান। আমাদের পিয়ানোটা এখান থেকে শুরু হবে। এখন যেটা করব সেটা হচ্ছে যে কিছু গিটার এখানে অ্যাড করতে হবে। গানটা আমরা গিটার বেস যেহেতু অনেকটা ফাঙ্কি স্টাইলে করব, সো আমাদের যেটা করতে হবে প্রথমে এখানে ফাঙ্ক গিটার এবং বেস গিটার দুটোর একটা কম্বিনেশন ক্রিয়েট করতে হবে। যেটা করব আমরা একটা ইলেকট্রিক গিটার অ্যাড করে নিই। এখানে আমরা একটা বেস গিটার অ্যাড করে নিলাম। নাইস। এখন আমরা একটা ফাঙ্কি ইলেকট্রিক গিটার অ্যাড করব। আমাদের ইলেকট্রিক গিটারটা অ্যাড করলাম, শুনি এখন তিনটা একসাথে। স্ল্যাপ ব্যাস। তো দ্বিতীয়টা হচ্ছে স্ল্যাপ ব্যাস, প্রথমটা হচ্ছে আপনার রেগুলার বেস। সো আমরা এখন এর সাথে কিছু মেলোডি অ্যাড করব।
ঠিকঠাকই আছে, ঠিকঠাকই মনে হচ্ছে। এখন যেটা করি সেটা হচ্ছে যে কিছু অ্যাটমসফিয়ার অ্যাড করি, যেটা অনেকটা এমন শোনায়। ওকে, সব কিছু ঠিকঠাক আছে এখন। এরপরে আমাদের হচ্ছে ড্রাম প্রোগ্রামিং করতে হবে, আর তারপরে আমাদের যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে যে আই থিঙ্ক একটা পিয়ানো প্লেইং অ্যাড করতে হবে। একটা পিয়ানোর সিম্পল কর্ডের থেকে আই থিঙ্ক আমাদের এখানে যদি আমরা পিয়ানো প্লেইংটা অ্যাড করি, আই থিঙ্ক এটা এর সঙ্গে বেটার স্যুট করবে, ভালোভাবে যাবে। তো লেটস অ্যাড সাম পিয়ানো। হোয়ার ইজ ইওর পিয়ানো? আমরা একটু পিয়ানোটা শুধু শুনি। খুব হালকা সাটল, বাট এই গানের সঙ্গে ফাঙ্কি স্টাইলে যায় এটা। অলমোস্ট গুড। আমরা একটু বেটার করার জন্য আরও কিছু এলিমেন্টস অ্যাড করবো, বাট এখন পর্যন্ত ঠিক শোনাচ্ছে। এটার সাথে গ্লু করতেছে বাকি ইনস্ট্রুমেন্টগুলোর সাথে। হ্যাঁ, তো অলওয়েজ আমাদের মিউজিক যখন আমরা কোনো অ্যারেঞ্জমেন্ট করব মিউজিকের, তো শুরু করা যাক। প্রথমত আমরা ট্রাম্পেটটা নিয়ে নিই। তো হ্যাঁ, অলমোস্ট আমাদের যেটা মিউজিকের অ্যারেঞ্জমেন্ট অলমোস্ট কমপ্লিট। এখন যেটা করার আছে সেটা হচ্ছে যে আমরা এখন একটু ভোকালের কাজ করব, মিক্সিং মাস্টারিংটা যেটা আর কি টুকটাক করা যায়। আমাদের মেলোডিটা ক্রিয়েট হয়ে গেছে, এটা যদি আমরা একটু শুনি। স্টার্ট ভোকালকে একটা চ্যানেলে নিয়ে নিই, সাপোজ 40। জাস্ট শুনে আপনি এর কোনো বিশেষত্ব বুঝতে পারতেছেন না যে আসলে এটা জিনিসটা কি, কিন্তু এটা যখন আমি এখানে অ্যাড করব এর সেকেন্ড পার্টে, তখন এটা একসাথে এর সাথে শুনলে বুঝতে পারবেন যে আসলে এটা কি চেঞ্জেস নিয়ে আসলো। ওই সুদ ওই সুর যায় যেথা সময় থেমে রয় তোমারই আশায়। নীলা তুমি কি চাও না আরাতে ওই নীলিমা। গুড। ওই সুদূর নীলিমায় মন হারিয়ে যেতে চায় যেথা সময় থেমে রয় তোমারই আশায়। নীলা তুমি কি চাও না আরাতে নীলা তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা যেখানে ওই সুদূর নীলিমায় মন হারিয়ে যেতে চায় যেথা সময় থেমে রয় তোমারই আশায়। নীলা তুমি কি চাও না আরাতে ওই নীলিমা। যেখানে দুটি মন দেখো এ ছবির মতো জেগে রয়। নীলা তুমি কি জানো না। ওই সুদূর নীলিমায়
নীলিমায় মন হারিয়ে যেতে চায়, যেথায় সময় থেমে রয় তোমারই আশায়। নীলা তুমি কি চাও না হারাতে ওই নীলিমা, যেখানে দুটি মন এক হয়ে ছবির মতো জেগে রয়। নীলা তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা, যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়। ওকে, সবগুলো সহ আমরা শুনি। ওই শুধু নীলিমায় মন হারিয়ে যেতে চায়, যেথায় সময় থেমে রয়। নীলা তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা, যেখানে কিছু কথা কিছু আশা নিয়ে জীবনটাকে অনাবিল সব সুখের ছোঁয়া। ওই শুধু কিছু কিছু কথা কিছু আশা নিয়ে জীবনটাকে অনাবিল সব সুখের ছোঁয়া। মন হারিয়ে যেতে চায়, যেথায় সময় থেমে রয় তোমার। সো ভিউয়ার্স, থ্যাঙ্কস ফর ওয়াচিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন।